বাচ্চা ঘড়িতে ভোর 4টে। এই দিল্লির সেকেন্ড নতুন বাড়িতে আমাদের আজকে প্রথম রাত। এখনও অবধি ঘুমোতে পারিনি, এদিকে প্রিয়ানও ঘুমোতে পারেনি, এত গরম। এয়ার কুলারটা কিনে আনলাম, কিন্তু এয়ার কুলারটা কী প্রবলেম আছে জানি না, একদম গরম হাওয়া বেরোচ্ছে। তো ওই যে একটা মানে গরমের থেকে মানে ঘুম তো হচ্ছেই না, উল্টো আরও বেশি কষ্ট পাচ্ছে প্রিয়ান। এটা দেখেই আরও বেশি খারাপ লাগছে। যতজনকে প্রীতম ফোন করলো, ওর কলিগ সবাই যারা আছে, এই এয়ার কুলার যাদের আছে সেম, তো সবাই বলছে যে এরকম গরম হওয়ার কথা না, এয়ার কুলারে ঠান্ডা একটা হাওয়া বের হয়, হয়তো কোনো কারণে এয়ার কুলারের মোটর খারাপ বা পাম্প খারাপ, কিছু একটা ড্যামেজ হয়েছে, যার জন্যই এরকম গরম হাওয়া বেরোচ্ছে। কী বলবো, আমাদেরটা যেরকম সেরকম মানে ম্যানেজেবল, বাট ও তো ছোটো, ও তো বোঝে না। এবার একটা বাচ্চা সারা রাত ধরে জেগে আছে, ঘুমোতে পারছে না গরমের জন্য, এর থেকে খারাপ লাগা মনে হয় বাবা মার জন্য আর কিছু হতে পারে না। কি বাবা একটু একটু করে উঠছে, দেখছে, আবার শুয়ে পড়ছে, মানে শরীরও দিচ্ছে না ওরা এখন, আর এত টায়ার্ড হয়ে গেছে। 5:30 হয়ে গেল সকাল। বাইরে এখন দরজা জানলা সব খুলে দিয়েছি। পকো এখনো অবধি ঘুমোলো না। হ্যাঁ পাপা আসবে, পাপারও খারাপ লাগছে না। প্রীতমও বারবার ফোন করে করে ওর কথাই জিজ্ঞেস করছে যে ঘুমিয়েছে। আমি বললাম না, এখনো ঘুমোয়নি। বড়দের মতন সারা রাত কিভাবে জেগে গেল পকলেটা। হ্যাঁ তুমিও বড় হয়ে গেলে পাপা। হ্যাঁ মামা পাপার জন্য তুমিও বড় হয়ে গেলে, তুমিও বড়দের মতন নাচ জাগছো। হ্যাঁ আমি জানি তো, তোমার খুব কষ্ট হয়েছে। এখন এরকম সিচুয়েশন, এখানে এটা তো চালিয়ে রেখেছি, কিন্তু মনে হচ্ছে বাইরে দাঁড়ালে পরে ঘরের থেকে বেশি ঠান্ডা। ঘরটাই পুরো গরম হয়ে গেছে এয়ার কুলারের জন্য। ঘুনো দাও বাবা, একটু ঘুনো দাও। বাচ্চা সকাল 7টা, জাস্ট প্রিয়ানকে একটু ঘুম পাড়ালাম। গুড মর্নিং বাবু। সারা রাত জেগে থাকার জন্য প্রীতমে যে নিয়ে এসেছে, আজকে এনেছে চিকেন স্যান্ডউইচ। কালকে এনেছিল পনির আর ভেজ স্যান্ডউইচ, আর আজকে এই যে চিকেন স্যান্ডউইচ। নতুন বাড়িতে নতুন সকাল, খুব খারাপ গেল আমাদের নতুন কুলারের জন্য। তো এই যে প্রীতম অফিস থেকে আসার পরে এখন বাজছে 11টা, এতক্ষণ আমরা সবাই একটু শুয়ে বসে কাটিয়েছি। এখন যাবে দোকানে গিয়ে কথা বলবে, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসবে, আমি বসাবো রান্না। পকলেটার জন্যই মেন খারাপটা লাগছে। হ্যাঁ পকে, তুমি কালকে ঘুনো দিতে পারো নি। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা আর ভালোভাবে শুরু করতেই পারছি না। প্রীতম আমার দুজনেরই মনটা ভীষণ খারাপ যে নতুন রুমে আসার পর থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। আমাদের ওই রুমে যে একটা সুন্দর ঘড়ি ছিল, এখানে এসে প্রথম ঘড়িটা লাগাতে গিয়ে সেটা ভেঙে গেল। তারপরে নতুন এয়ার কুলার আনা হলো, সেটা ড্যামেজ, খারাপ কাজ করছে না। পকো আছে সকালবেলায় এই দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেল, ব্যথা পেলো। মানে আমাদের দুজনের মন যে এত খারাপ না, স্পেশালি পকরটাই মেন, ঘড়ি ভাঙা টাঙা তো দূরে থাক। মানে ওই বাড়িটাতে এত প্রবলেমে পড়ো না, একটা পজিটিভ ভাইবস কাজ করতো। যতই যেরকম থাক না কেন, একটা নিজের মতন করে হয়ে গেছিলো। আর এখানটা থেকে সমস্ত কিছু নতুন, সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সত্ত্বেও একটা সব কিছু যেন একটা মনের মধ্যে খটকা লাগছে। যাই হোক, হয়তো থাকতে থাকতে ধীরে ধীরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রীতম এখন গেছিলো এয়ার কুলারের দোকানে, তো ওরা বলেছে যে এয়ার কুলার নিয়ে যেতে, ওরা পুরো মেশিন খুলে দেখবে, চেক করে দেখবে, তারপরে যদি ঠিক না হয় তাহলে পরে ওরা এক্সচেঞ্জ করে দেবে। আর প্রীতমকে বললাম এখন বাজার নিয়ে আসতে, তো দেখি কি বাজার নিয়ে আসে, সেই হিসেবে রান্নাও করব। প্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তো এখন আমি দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করি। কিলে পাপা, এই খাটটা না নিচু তো, তাই জন্য একা একা নামার চেষ্টা করে, কিন্তু যেহেতু খাট থেকে কখন একা একা নামেনি, তাই ভয়ও পায়। আবার খুলতে পারছো না, দাও। ওর খেলনা বাটিগুলো সব নিয়ে এসেছি, একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, এখন খুলতে পারছে না। দাঁড়াও পাপা, আমি খুলে দিচ্ছি। নাও, খুলে দিয়েছি, নাও। প্রীতম যাই বাজার আনুক না কেন, এখানটাতে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, এটাই প্রিয়ানও খেতে পারবে, আমরাও খেতে পারবো এই গরমের মধ্যে। আর এই যে দেখো, একে আমি এখনই খেলনাগুলো দিয়ে আসলাম, ওই একটা একটা করে সব নিচে ফেলে দিল। এটাই ওর খেলা, ওপর থেকে নিচে ফেলবে, আমি তুলে তুলে দেবো, ও বারবার করে নিচে ফেলতে থাকবে। ওর খেলনা দিয়ে ওর পছন্দ না, এই যে এগুলো সব ওর খেলনা, এটা পছন্দ না, কিন্তু এই যে বেলনা চাকি, তারপরে যে ক্রিমের কৌটো, এগুলো দিয়েও ফেলবে। তুমি ফেলে দিয়েছো, আর কোনো কথা বলতে পারো না, খালি পা দিয়েই সব বোঝাবে ও, যে পাপা মানেই তুলে দাও, পাপা মানেই খাইয়ে দাও, পাপা মানেই হিসু করিয়ে দাও, সব পাপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়, বাহ। চলে এসেছো বাজার নিয়ে, কি এনেছো? মাংস, আজকে নতুন বাড়িতে মাংস।
হিসাবে আলু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, দই। কলা এনেছো? কলা আর পোকোর জন্য বিস্কুট। আচ্ছা পগলে, কলা খাবি? বুকুত খাবি? কে খাবে? কে খাবে বাবা কলা? আমি, বলো আমি। নতুন জিনিস যে যা দেখে সব লাগে। টক দই এনেছো নাকি? এখন মনে হচ্ছে ফ্রিজটা থাকলে কত ভালো হতো। টক দই এনেছে, এখন টক দইটা এখনই শেষ করতে হবে। মা গ্যাস শেষ। এই বাড়িটাতে আসার পর থেকে একের পর এক চলছে, গ্যাসও শেষ হয়ে গেল। পোকো কি করছে এখানে? হ্যাঁ, পোকো আমাদের বাথরুম সম্পর্কে কিছু মতামত দিচ্ছে যে ও কি চায় কি না চায়। দেখি পাপ্পা, তুমি কি চাও এর মধ্যে, আর বলো। ছোট বাট্টা। আর এইদিকে পোকোর মাম্মা এসিটাকে এইদিকে ঘুরিয়ে রেখেছে, যেহেতু খুব রেগে আছে এসির উপরে। এসি এয়ার কুলার চলছে না। আর এখানে পোকোর মাম্মা কি করছে দেখি। এয়ার কুলার, হিট কুলার, রুম হিটার হয়ে গেছে এটা। আর এখানে আজকে হচ্ছে আমাদের মাংস। এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন পেঁয়াজ রসুন সব কেটে তারপর মাংসটা বসিয়ে দেবো। ডাল দিয়ে দিয়েছি, হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিই, সেদ্ধ হলেই মাংস নামিয়ে নেব। আর এখানটাতে ডাল হয়ে গেছে, এখানটাতে ভাত নামিয়ে নিয়েছি। একটু টক দই আছে, রায়তা বানিয়ে নেবো, বা এমনি লবণ দিয়ে একটু খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের লাঞ্চ। কি খিদে পেয়েছে অনেক? জল খাও বেশি করে। আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট। বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে দিয়েছি। প্রীতম গেছে এই যে এয়ার কুলার নিয়ে ঠিক করাতে। পকা তুমি ঘুমো দেবে? এত গরম লাগছে না, ও কি ঘুমোবে? পকে গরম লাগে? এসি লাগবে? এয়ার কুলার লাগবে? আচ্ছা পাপা আনতে গেছে। হ্যাঁ, তুমি কালকে রাতে ঘুমোতে পারোনি না, আজকে ঘুমোতে পারবে, ঠিক আছে? এই যে প্রীতম নিয়ে চলে এসেছে এয়ার কুলার। আর হবে তো ঠিক। প্রিয়ানকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান দান করে জাস্ট বেরোলাম। প্রীতম আর প্রিয়ান দুজনেই ঘুম। প্রিয়ানের ঘুমটা দেখে এত শান্তি লাগছে, গতকাল সারাটা রাত ছটপট করেছে। এখন এয়ার কুলারটা ঠিক করে আসলো, গতকালকের থেকে অনেকটা বেটার। ঠান্ডা হাওয়া ধীরে ধীরে হচ্ছে। বলেছে আরও 1 ঘন্টা সময় লাগবে। অ্যাকচুয়ালি এয়ার কুলারের ভেতরে যে পাইপটা থাকে, যেটা জলটা ওপরে তোলে, সেই পাইপটা নিচে পেঁচিয়ে গেছিলো, যার জন্য জলটা আর ওপরে উঠছিল না। এবার জলটা যদি ওপরে উঠে ওই 3টে উইন্ডোতে পুরো ভিজিয়ে না দেয়, তাহলে পরে তো এয়ার কুলারে ঠান্ডা হাওয়া বেরোবে না। আর আমাদেরও এয়ার কুলার ইউজ এই ফার্স্ট টাইম, তাই আমাদের কোনো আইডিয়াই ছিল না এয়ার কুলারের ব্যাপারে। আর প্রীতমও ছিল না। সারাটা রাত আমি মানে পোকোকে নিয়ে শুধু অপেক্ষা করে গেছি যে কখন ভোর হবে, কখন সকাল হবে, প্রীতম আসবে, এয়ার কুলারটা ঠিক হবে। তো যাই হোক, এখন দেখলাম ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, প্রিয়ান ঘুমোচ্ছে, প্রীতমেরও নাইট শিফট আজকে আবার, তো ও ঘুমোচ্ছে। তা আমি এখন ব্লগটা এডিট করবো, করবো পোস্ট। আমি আজকে একদম রাত্রেবেলা মানে শান্তিতে একবারে ঘুমোবো পক্ষে নিয়ে, এখন আর ঘুমোবো না। তো ব্যাস, বাবুর নিজের ঘুম হয়ে গেল সময় মতন, আর কেউ ঘুমোতে পারবে না। এই যে পাপা একটু ঘুমিয়েছিল বেচারা, 2 দিন ধরে নাইট শিফট করে করে। ও 3 দিন হয়ে গেছে না? 3 দিন ধরে, তাও কালকে অবধি তো অল্প অল্প ঘুমোতে পেরেছো। এই যে আমাদের এয়ার কুলার, আবার নিচে জল গড়িয়ে গড়িয়ে পড়া শুরু হয়েছে। একটার পর একটা প্রবলেম লেগেই আছে এই বাড়িটাতে। প্রিয়ান আজকে দুপুরবেলা ভাত খায়নি, একদম অল্প খেয়ে বাকিটা নষ্ট করেছিল, তাই এখন ওকে একবার ভাত খাইয়ে দিলাম ডাল দিয়ে মেখে। এখানটাতে প্রীতমের জন্য ডিনার যে শেক বানিয়ে দিয়েছি, আর আমাদের দুজনের জন্য এখন এনার্জি ড্রিঙ্ক আমাদের। আর ওর সাথে আমরাও একটু বেরোবো, আমাদের কিছু জিনিস কেনাকাটির আছে। একসাথে বেরিয়ে ও চলে যাবে অফিস, আমি আর কখন জিনিসগুলো নিয়ে চলে আসবো। কখন থেকে আমার উপরে চিৎকার করে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হলাম, পকোকে রেডি করলাম, ওকে খাওয়ালাম, ওকে খাওয়ালাম, সবাইকে করলাম, ওর এখনো রেডি হয়নি। এখন কোনো কথা নেই, এখন লেট হচ্ছে বলে কোনো কথা নেই না। আমি ওয়েট করেছিলাম যে তোমরা রেডি হও। কি অবস্থা? আমরা রেডি হচ্ছি, তোমাকে তো না তো পকোকে তুমি রেডি করেছো, আর না তো খাইয়েছো। তুমি এত দেরি করলে কেন? বলো বলো, জানতা জাননা চাহতা है, বলো। এটা যদি এই রেটটা যদি আমার হতো, তাহলে পরে এতক্ষণে তাণ্ডব, তুমি থাকো আমি যাচ্ছি বলে চলে যেত। आप लोगों का रूम वहाँ पे ये वाला रूम है। বাচ্চা দেখলে সবাই দৌড়ে আসে নেওয়ার জন্য, আর ও কান্না কাটি হুলুস তুলুস করে, মানে পরে ওর নাম শ্বেতা, ও হচ্ছে ইন্ডিগোতেই আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এখনই পরিচয় হলো, জাস্ট ওকে দেখেই এগিয়ে এসেছে ওকে কোলে নেওয়ার জন্য। আর পকো কান্না কাটি হুলুস তুলুস করে লাস্টে ও চলেই গেল। আমাদের এখান থেকে অ্যাক্সেসটা নেওয়া হয়নি, তো অ্যাক্সেসটা আমি এখন নিয়ে নেবো। আর কালকে যে সারা রাত পকো কান্নাকাটি করেছে, এখানে শ্বেতা পাবো না ওকে। কালকে শ্বেতাও এখন বলছে যে এরকম কালকে এই বাচ্চাই কাঁদছিল। আমি বললাম হ্যাঁ। আবার সকালবেলা যে সাফ সাফাই করতে আসে, তারাও বলছিল যে আপকে রুম পে হি বাচ্চা রো রা থা, ইতনা রো রা থা, মানে কি পরিমাণ, তাই প্রীতম বলছে কি পরিমাণ কান্নাকাটি করেছে, যার জন্য সবাই জেনে গেছে যে আমাদের রুমে একটা বাচ্চা আছে। আমরা পেয়ে গেছি দুজনের দুটো। আচ্ছা, রুম যতই চেঞ্জ হোক, রাস্তা আমাদের একই। এই রাস্তা দিয়ে আগেও যাতায়াত করতাম, এখনও এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি। টাটা। আই না না না, পাপা না, পাপা চলে যাবে অফিসে। তো
প্রীতম যাচ্ছে ওই সাইডে আর আমরা যাব এই সাইডে। যাই শপিং করে নিয়ে এভাবেই অভ্যেস করতে হবে, ওকে নিয়েই সব কিছু করার। আমি এখানে আছি জিনিস দেখছি, ও চলে গেল ওখানে একটা বাচ্চা ছেলেকে দেখেছে, ওর পেছন পেছনে এখন দৌড়চ্ছে। চেনা জানা লাগে না, এই বয়সের যে রাজাদার ছেলেকে দেখেও দেখেছিলাম ওর পেছনে দৌড়চ্ছিল, আবার এখানেও দেখো ওর বয়সে একটা বাচ্চাকে দেখে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। পাপা এসো এদিকে, এসো এসো, তোমাকে সবাই ভয় পাচ্ছে, এসো 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 এসো, আমি চলে যাবো কিন্তু। আয়, পাত্তাও দিল না আমাকে, চলে গেল ওদিকে। এই যে আবার এসেছে ওর কাছে। আয় বাবা, এখনো নড়বে না, ব্যাস এখানেই যাই। ও প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছি, একটা একটা করে বাচ্চা পাচ্ছে, ব্যাস তার পেছনে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। ওকে কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু ও সবার পেছন পেছন দৌড়ে যাচ্ছে। ওকে কেউ পাত্তা দিক না দিক, ও বাচ্চাদের পেছনে দৌড়ে না। পাপা ডোন্ট ডু দিস, পাপা। প্রিয়ান আসলে বাড়িতে কোনো খেলার সঙ্গী পায় না, তো বাইরে বেরিয়ে যখনই কোনো বাচ্চাদেরকে দেখে তখন পাগল হয়ে যায়, ওদের পেছনে দৌড়তে থাকে। আমাদের শপিং তো হয়ে গেল, বাচ্চা এখন 8:30, অলরেডি অনেকটাই লেট। তো যাব এখন বাড়ি। এসে প্রিয়ানকে ডিনার করালাম, পুরো ফ্রেশ করালাম, একদম মাথা থেকে পা পর্যন্ত জল দিয়ে মুছে দিলাম। এখন বাবু পুরো দুষ্টুমির তালে, ওখান থেকে আসার সময় পুরো ঘুমিয়ে পড়েছিল টায়ার্ড হয়ে গিয়ে, আর বাড়িতে এসে যেই একটু হাত মুখ ধুয়ে টুয়ে দিয়েছি, খাবার দাবার খেয়েছে পুরো। বাবু এখন মস্তানাই তোমাকে আছি পাপা। তো যাই হোক, আজকে অনেক কাজ আছে। প্রিয়ান ঘুমোলে পরে আজকে দেখি আমিও হয়তো ঘুমিয়ে পড়তে পারি, ভীষণ টায়ার্ড আছি, কিন্তু যদি সম্ভব হয়, যদি জেগে থাকতে পারি, তাহলে পরে ব্যাগ প্যাকিংগুলো এক এক করে খুলবো, কারণ কিছু গোছানো হয়নি, শুধু রান্নাঘরটাই মোটামুটি একটু করে। পাপা পড়ে যাবি এখানে জল আছে। চলো আজকের মতন দেখা এখানটাতেই শেষ ব্লগটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার।